ওটাতে আলু নেই, কিছু নেই, জাস্ট সেদ্ধ, আর কিছুই নেই। এই যে দেখতে পাচ্ছ নাড়ি ভুড়ি দিয়ে দিয়েছে, বাট আমি খাবো এটা, এটা পরিষ্কার করেই রান্না করে। তোমাকে ভাত দেবে, স্যালাড দেবে, আর ওই ছাট আর গিলে মেটে দিয়ে যেটা হয় চানা, ওটা আমি খতম করে নিয়েছি ভাই, সিরিয়াস বলছি, খুব ভালো। গাইস, ওয়েলকাম মাই নিউ ভ্লগ। তো কিছু করার নেই, আজকে দাওয়াত খাবার আছে, তো এখানকার খাবার তোমার পছন্দ হচ্ছে না, বাঙালি খাবার, সেই খাবারের যা মর্ম। যাই হোক, খেতে তো যেতেই হবে, কিছু করার নেই। তাসির ভাই আসলো বলে তো আমি কিন্তু এখন ব্রাশ করতে এসেছি, ব্রাশ করবো, দেন আমি একটু রেস্ট নেবো, চা ফা খাবো, আন্টি ফান্টি আসবে, আন্টি ফান্টি না, আন্টি দেবে চা। তো এখানে কিন্তু আমি একটু ব্রাশ টাশ করে নিয়ে ব্যাস বেরিয়ে পড়বো দাওয়াত খেতে। ইন্নু তামাঙ্গা দুটো ল্যাঙ্গুয়েজ আমি ভালো করে শিখে নিয়েছি। ইন্নু তামাঙ্গা মানে এদিকে আসো, এদিকে আসো। আমি যখন খাওয়ার সময় বলি যে এদিকে আসো, একটু খাবার দিয়ে যাও, ইন্নু ইন্নু তামাঙ্গা। হ্যাঁ হ্যাঁ, ইন্নু তামাঙ্গা। ইন্নু তামাঙ্গা মানে তুমি খাবারটা খাওয়া, এদিকে আসো, ইন্নু তামাঙ্গা, ইন্নু তামাঙ্গা, ইন্নু তামাঙ্গা। হ্যাঁ, আর একটা আছে যে জাস্টি বেড়া, ধরো আমার খাবারটা ভালো লাগছে না, আমি ধরো দিব না, মানে দিব না, সরি, আমি ধরো খাবো না। যখন আমি খাবো না তখন আমার কী করতে হবে, জাস্টি বেড়া, জাস্টি বেড়া, জাস্টি বেড়া এসা। তো আরেকটা আছে ইন্নু তামাঙ্গা হয়ে গেছে, ওটা শিখে নিয়েছি আজকে। দাওয়াত খেতে যাবো না, খেতে গেলে কী কী মানে এটা ব্যবহার হয় এখানকার কানাড়া ভাষা, সেটা তো আমার লাগবে, নাহলে কী হবে, ভুলভাল খাবার দিয়ে দিবে আমাকে, এক কাড়ি খাবার দিয়ে দিল, তো সেটা যদি আমি না খেতে পারি সেটা কী হবে, অসুবিধা হয়ে যাবে না, এবার নষ্ট করলেও এখানে মারবে। তো ঠিক আছে, তো তাহলে ইন্নু তামাঙ্গা মানে তুমি এদিকে আসো, এদিকে আসো, খাবারটা নিয়ে আসো, ইন্নু তামাঙ্গা, ইন্নু তামাঙ্গা। আর জাস্টি বেড়া, ধরো খাবারটা আমার পছন্দ না, জাস্টি বেড়া, জাস্টি বেড়া, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে আছে জাস্টি হাকু, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা জেনে রাখো, জাস্তি হাকু, জাস্তি হাকু, জাস্তি হাকু, এইচ এইচ, নট আকু, এ না, এ না, এ কখনো না, এইচ এইচ, হাকু, জাস্তি হাকু মানে আরো দাও, আরো দাও। তুমি আজকে আজকে আমরা খাবো মটনের, তোমার দেখাবো আজকে যে মটনের সাম্বার কীভাবে হয়। তো মটনের সাম্বার মানে ওই ইন্নু ইন্নু তামাঙ্গা, ইন্নু তামাঙ্গা। তো মটন তামাঙ্গা মানে মটনটা নিয়ে আসো, মানে খাসির মাংসটা নিয়ে আসো। তো আমি বেরোবো এখন, ব্রাশ টাশ করি, তো ব্রাশ টাশ করে যখন বেরোবো তোমার দেখাবো, রাস্তায় দেখাবো, ওখানে খাওয়া দাওয়া কী হয় সেটাও দেখাবো, বুঝলে? ঠিক আছে, ওকে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি দুপুরবেলাতে, আমার তো জিভে জল চলে আসছে, মাটন খাবো, মাটন। এখানে পুজো বাড়ি হোক, যা বাড়ি হোক, মটন। আমাদের পুজোতে কী হয়, প্রসাদ দেয়, চিড়ে প্রসাদ। এখানে পুজো মানে বলি হবে, বলি মানে ফ্রিতে মটন, আর ফ্রিতে মটন মানে তো বিরাট ব্যাপার। বাঙালি কি ছাড়ে? তো সাম্বার হোক যাই হোক, মটন কিন্তু ছাড়া যাবে না, 600-650 টাকা কিলো। তো তাই আমি চললাম, রওনা দিলাম মটন খেতে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা যেখানে দাওয়াত খেতে যাচ্ছি, এটা কিন্তু আমাদের ওখানে যেমন মেয়েরা বড় হলে, ধরো কি হয়, বড় হলে আমরা বুঝতে পারি কি করে, দেখো মাধ্যমিক পরীক্ষা থেকে পালিয়ে গেছে, শুনলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ মেয়ে বড় হয়ে গেছে, ছেলের দরকার, পালিয়ে গেছে। এখানে কিন্তু মেয়েরা বড় হলে, মানে ওই বলে না, যদি আমি এক কথায় বলি যে ধরো যদি সায়েন্সের কথায় বা ডক্টরি ভাষায় বলি যে মানে মানে বুঝতেই পারছো আর কি, বলছি না কারণ সবাই দেখছে ভিডিওটা, ছোট বড়। তো মেয়েদের রসম করা হয়, মানে মেয়ের যে প্রাপ্তবয়স্ক বিয়ের বয়স হয়েছে, তো সেটা মানানো হয় ভালো করে, গ্রামবাসীকে ডেকে পুজো করে। আর পুজো মনেই তো এখানে বলি, আর বলি মানে প্রসাদ হয়, প্রসাদটা হচ্ছে খাসির মাংস বা মুরগির মাংস, এটাই প্রসাদ। এখানে কিন্তু আমাকে বললো তাসির ভাই, এটা তাসির ভাই ছোট ভাই হচ্ছে, নাম কি, সাকিব, খুব দুষ্টু। তো আমাকে বললো এখানে চিকেনও আছে, আর হ্যাঁ এখানে মুদ্দেও আছে, সাউথ ইন্ডিয়ান মুদ্দেটা স্পেশাল আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো। ওই যে মেয়েটা সিংহাসনে বসে আছে, ও প্রাপ্তবয়স্ক হয়েছে, ওরই রসম। তো ওর উদ্দেশ্যে ওর বাবা পুজো করে, ওই যে ওনার বাবা দাঁড়িয়েছে ওই লুঙ্গি পরে, যিনি সব কাজটা পরিচালনা করছিলেন হাত বাড়িয়ে। তো এখানকার খাওয়ার সিস্টেমটাও দেখে নেওয়া, টেবিল পাতা আছে, তারপরে একটা কাগজ দেওয়া হলো, নর্মাল যেটা আমাদের ওখানে হয়, কিন্তু খাবারটা দেখবে যে খাবারের জন্য আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো স্টেপ বাই স্টেপ এগুলো করে নিতে দাও, দেন আমি তোমাদের দেখাচ্ছি যে খাসির মাংস আমাদের বাঙালির কেমন, আর এখানে খাসির মাংস প্রসাদ হিসেবে
সাম্বারে কেমন লাগে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে নিই, এটা কিন্তু কর্ণাটক। আমি আছি এখন বন্ধুর বাড়িতে ব্যাঙ্গালোরে। তো বলেছি এখানে সিস্টেম কেমন, এখানে মেয়েদের যখন পিরিয়ডস আসে তখন রসম বানানো হয়। তো রসম বানিয়ে, রসম নট রসুন, রসম বানিয়ে পুজো করে গ্রামবাসীকে ডেকে খাওয়ানো হয় তার মঙ্গল কামনা, এবং প্রত্যেককে জানানো হয়, বা এটা অটোমেটিক্যালি এদের রেওয়াজ, নীতি রেওয়াজ, যে জেনে যায় যে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে বিয়ের জন্য। তো চলে আসছি খাবারের মেনুতে। এই যে যেটা পড়লো ব্রাউন কালারের বাদামি বর্ণের, এটা কিন্তু মুদ্দে, সাউথ ইন্ডিয়ান মুদ্দে। আর এটা যেটা এলো, এটা কিন্তু এরা কোনো কিছু নষ্ট করে না, আলাদা আলাদা করে। ধরো খাসির মাংস, তার মেটে গিলে নাড়ি ভুড়ি সব কিছু কিন্তু একসাথে করে একটু ডাল দিয়ে, এটাকে জাস্ট মোটর ডাল টাইপের বলা যায়, ছোলা দিয়ে করা হয়। আর ওই যে দেখছো বাটিতে, ওটা কিন্তু খাসির মাংস সাম্বার সমেত, ওটাতে আলু নেই, কিছু নেই, জাস্ট সেদ্ধ, আর কিছুই নেই। এই যে দেখতে পাচ্ছ নাড়ি ভুড়ি দিয়ে দিয়েছে, বাট আমি খাবো এটা পরিষ্কার করেই রান্না করে। তোমাকে ভাত দেবে, স্যালাড দেবে, আর ওই ছাট আর গিলে মেটে দিয়ে যেটা হয় চানা, ওটা আমি খতম করে নিয়েছি ভাই, সিরিয়াস বলছি, খুব ভালো খেতে, খতম করে নিয়েছি। বাঁ পাশে এখন আছে চিকেন, আর সামনে আছে মটন সাম্বার। এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি, আমার তো জিভের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি একটু খেতে দাও। খাওয়ার পরে আমি নেক্সট আসছি কিভাবে শেষ করে এদের মেনু। তোমরা চাইলে শুধু মুদ্দে দিও, সাম্বার ডুবিয়ে ডুবিয়ে খেতে পারো, ভাত না নিয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা, সবার প্রত্যেকের সামনে দেখবে একটা করে কলা আছে, জলের বোতল তো আছেই, কলা আছে। তো কলাটা কিন্তু লাস্টে খাওয়ার জন্য ছিল, তো আমি কলা খেয়ে নিয়েছি লাস্টে। এখানে কিন্তু মুখ ধোয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ আমি এখনও চেবোচ্ছি, কারণ আমাকে বাধ্য উঠে আসতে হয়েছে। কেননা এখানে আমাদের যেমন যতক্ষণ খুশি বসে বসে খাও, আর এখানে কিন্তু টাইম ওভার হলে অটোমেটিক্যালি সাইড থেকে আবার মানুষ চলে আসবে। তো লজ্জায় পড়ে গেছিলাম আমি, তো আমি বেরিয়ে এসেছি, কলাটাও হাতে নিয়ে চলে এসেছি। বাঙালি না, তো বাঙালির তো কোনো দিন যাবে না, কোনো দিন রক্তে বাঙালি লেগেই আছে। তো আমি আর সাকিব দুজনে কিন্তু কলাটা বাইরেই খতম করলাম। সত্যি কর্ণাটকে এখানে মেয়েদের যে রসম হয়, রসমের জন্য আলাদা করে অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়া হয়। আরেকটা জিনিস খুব ভালো লাগে, এখানে পুজো মানেই বলি দেবে, খাসির মাংস দেবে, এটা কিন্তু সত্যি খুব ভালো। সাম্বার দিক বটে, কিন্তু খুব সুন্দর। আর একটা হাসির কথা শুনলে তোমরা পাগল হয়ে যাবে। আমি তাসিফকে বললাম যে ভাই তোর এখানে মুখ ধোয়ার ব্যবস্থা নেই কেন? তো তাসিফ আমাকে বললো যে তুই কি গোবর খেলি নাকি যে মুখ ধুবি, কলা খেয়ে নিলি, ওটাই রিফ্রেশ। তো আমরা এখন খাওয়া দাওয়া করে ফিরছি, সত্যি অনেক খেয়ে ফেলেছি। তো কেমন লাগলো কর্ণাটকের কালচার, কর্ণাটকের মেয়েদের নিয়ে যে কালচার? যদি তোমরা কিছু নতুন জেনে থাকো আমার এই ভিডিওর সাহায্যে, তাহলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করো, আর অবশ্যই লাইক করো, এবং আরও অনেককে জানানোর জন্য শেয়ার করো। থ্যাংক ইউ, টেক কেয়ার।